বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে নিয়ে আসছি, আচ্ছা ওটা আমি পরে বলি। আমি মাংস কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বড় বড় টুকরা ছিল। এখানে আমি বাসায় গ্রিন চিলি সস ছিল, টক দই, আদা রসুন বাটা, তারপর লবণ, হলুদের গুঁড়া এবং ধনিয়ার জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। সয়াবিন তেল গরম হয়ে আসছে আর পেঁয়াজ দিয়েছি। যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আমি আমার মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি এটার নাম দিয়েছি একের ভিতরে দুই। এখানে আমি সবুজ গরুর মাংস যাকে বলে, আর সাথে বাসন্তী পোলাও অ্যাড করছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি মাংসগুলো একটু বড় সাইজ ছিল তাই আমি দেশি করে কাটছি। এখানে আমার ঘরে তৈরি গরুর মাংসর মশলা ছিল তা দিয়েছি, তাই ওটার জন্য আমি আবারই আলুগুলো ওইভাবে স্লাইস করে কাটছি। এখানে আমি ধনিয়া পাতা এবং একটু লবণ কম লাগছে তাই চেখে দেখি একটু লবণ দিয়ে দিয়েছি কষানির ভিতরে। দেখেন কালারটা খুবই সুন্দর আসছে। হ্যাঁ, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি না, আমার নিজেরই ঘরের তৈরি হলুদ গাছ থেকে নেওয়া হলুদের গুঁড়ো। এখন এখানে আমি একসাথে কী করছি, বাদাম, কিশমিশ, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছি ধুয়ে। তারপর একটা পাত্রে সয়াবিন তেল এবং এটার সাথে একটু ঘি অ্যাড করছি। তারপর পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে ফেলেছি। তারপর এখানে আমি ভালো মতো তেজপাতা দিয়ে ভালো মতো এত সেন্ট বেরিয়েছে, সবাই একদমই অবাক। খাওয়ার আগে সবাই বলতেছে কখন হবে কখন হবে। এখানে আমি সব কিছুতে আমি গরম পানি ইউজ করেছি, আমি কোনো ঠান্ডা পানি ইউজ করি নাই, কারণ গরম পানিতে খাওয়ার স্বাদ বৃদ্ধি হয় এবং সেন্টটা ভালো আসে। এখানে আমি পোলাও গরম মশলা তৈরি করছি, সেটা হেসে আমার বাসা হোমমেড। তারপর দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। দেখছেন যেমন বাসন্ত কালার পোলাও তেমন গরুর